আনন্দ, ওঠো ওঠো। এই হাই স্মৃতি। তার মানে তুমি আমাকে ছাড়াও আর অনেকের সাথে রাত কাটিয়েছ? মানে মানে কি? কেন কেন সবসময় সবাই একই প্রশ্ন করে? সেক্স অথবা রিলেশনশিপ, এটার সাথে বন্ধুত্বের কি সম্পর্ক? হ্যাঁ কি না? তোমার কাছে আর কোনো প্রশ্ন নেই, হ্যাঁ আর না ছাড়া? হ্যাঁ কি না? দ্যাটস ইট, সব শেষ। আজকের পর সব কিছুই শেষ। আমার মধ্যে ম্যাচুরিটি আছে কিনা তা আমি জানি না, কিন্তু আমার মধ্যে একটা ফিলিংস আছে, আমার মন আছে আর ইমোশন আছে। তুমি কি বোঝো না? আমি কখনো কি তোমাকে মিথ্যা বলেছি? তুমি তো সবসময় সত্যিই বলো, ধোকা দাও না। কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ধোকা খেয়েছি। এই দেখো, তোমার এক এক কিসের হিসাব করে প্রত্যেকটার সাথে এক একটা গোলাপ রেখে প্রতিদিন গোলাপগুলো দেখে খুশি হয়ে হাসি মুখে আমি না, আর তোমার মুখ দেখতে চাই না। কোন চুমু থেকে শুরু করবে? কোন মুহূর্ত যাকে মনে রাখতে চাও? হ্যাঁ, প্রথম শর্ট ফিল্ম। যখন বলেছিলে শর্ট ফিল্মটা ভালো হয়নি, তখন মনে হয়েছিল আমি সুন্দর না। কেন জানি না ওই দিন আয়নায় নিজেকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। নিজেকে আয়নায় দেখতে থাকার শখ আমার ছোটবেলা থেকেই। এই প্রথম আমার মনে হয়েছিল যদি আয়নাটা তুমি হতে। যখন ক্লাসে যাই আমি খুব আনন্দে থাকি। যখন তুমি ক্লাসে আসতে মনে হতো যদি একবার তোমার মুখটা ছুঁয়ে দেখতে পারতাম। আর এখন সেই মানুষটাই পুরো 23 বার আমার ঠোঁট ছুঁয়ে দেখেছে। সেই প্রথম কিস আমার জীবনে, আমার অনুভূতিতে ঠিক কেমন তা কিভাবে বোঝাবো? বলো তো, কোন কিস থেকে শুরু করব আর কোন অনুভূতির কথা বলবো? তোমার ঠোঁটের স্পর্শ, শরীরের ঘ্রাণ, এই সব কিছু আমার পুরো শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে দিয়েছিল। এমনকি ঘরে ফেরার পরও আই ক্যান ফিল ইট, আই ক্যান স্মেল দ্যাট মেমোরিজ, দ্যাট মোমেন্ট, দ্যাট পার্টিকুলার স্মেল, নেক কিস। আমি এগুলো কিছুই তোমাকে বলে বোঝাতে পারবো না। গুগলে কিন্তু এর অনেক অর্থ আছে, সবগুলোই আমার খুবই পছন্দ হয়েছে। আনইনহেবিটেডের সত্যিকার অর্থটা তোমার বাড়িতে যাবার পর বুঝতে পেরেছি। আমরা কারো উপর নিজের অধিকার কখন দেখাই? যখন আমরা কাউকে অসম্ভব ভালোবাসি। যখন তুমি আমাকে দেয়ালে চেপে ধরেছিলে, তখন তোমার চোখে সেই ভালোবাসা দেখেছি। কোন চুমু থেকে শুরু করব আর কোন মুহূর্তকেই বা স্মরণ করব? 24তম কিস সত্যি হবে কিনা জানি না, কিন্তু তোমার প্রতিটা কিসেই আমি ভালোবাসা অনুভব করেছি। সেই ভালোবাসাকেই আমি বারবার পেতে চেয়েছি। কোন চুমু থেকে শুরু করব বলো তো? আর কোন মুহূর্তকে আমি স্মরণ করব? তুমি বলতেই পারো যে আমার ম্যাচুরিটি নেই, অথবা ভালোবাসা কি তাই জানি না, কিন্তু সেই ভালোবাসাকেই আমি তোমার মাঝে খুঁজেছি, তোমার চোখে খুঁজেছি, তোমার অস্তিত্বে খুঁজেছি, তোমার প্রতিটা চুমুর ভেতরে খুঁজেছি।
আমি একটা কথাই জানি, যে মানুষটা এই পৃথিবীকে আর বাচ্চাদেরকে এত পছন্দ করে সে আমাকেও অনেক ভালোবাসবে। আমি একটা কথা বুঝেছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আর যখন তোমার মনে হবে তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না, বুঝে নিও সেটাই ভালোবাসা। আমি জানি আমার ভালোবাসা সত্যি, আর 24তম কিসও সত্যি হবে। আমার হৃদয়ে তুমি আছো, তুমিই থাকবে। কি হয়েছে? আজকে তো তোমার সেশন নেই। আমি জানি কথা বলা জরুরি, সত্যিই জরুরি, প্লিজ। হ্যাঁ বলো, কি ব্যাপার? জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছে আই আই ইন লাভ। আই ফিল ইট। দ্যাটস গ্রেট। এখন বলো, কে সে? কার প্রেমে তুমি পড়েছো? আজ সকালে স্মৃতি আমার অফিসে এসেছিল। ও তখন আমাকে 23 কিসের কথা বলল। কিসের সাথে এই গোলাপের সম্পর্কের কথা। কি বললে 23? তুমি আমাকে 5-10টা বলেছিলে। ও তো ফ্রেন্ডস উইথ নো বেনিফিট বলেছিল, তাই না?